কোথায় হারালো সেই ঢেকি ঘর, যেদিকে তাকায় মনে হয় যেন প্রায় সবাই পর। 60-70-এর দশকে গ্রামের প্রায় সব বাড়িতেই ঢেকির প্রচলন ছিল। নারীরাই ঢেকিতে ধান ভানত। কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধান ভানা ঢেকি। পিঠাপুলির দেশ আমার স্বপ্নের বাংলাদেশ, আজও ঢেকির ঢেকুর ঢেকুর শব্দ কানে বাজে। আসুন এই ঐতিহ্যকে আমরা টিকিয়ে রাখি, আমরা বাঁচিয়ে রাখি, হৃদয়ে ধারণ করি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাতে চলেছি, বাংলার ঐতিহ্যবাহী ঢেকি, যারা মাঠ থেকে ফসল সংগ্রহ করত আর সেই ধান বা গম আরও যে ফসলগুলো আছে, শস্য আছে, সেগুলো থেকে আমার দাদি, নানি বা মায়েরা এই ঢেকির মাধ্যমেই পিঠাপুলি তৈরি করার জন্য বা চাউল তৈরি করত খাবারের জন্য। আজকে এই আধুনিকায়নের যুগে আমাদের এই ঢেকি হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যবাহী একটি জিনিস, যেটা বর্তমান প্রজন্মের অনেকেই চেনে না, অনেকেই জানে না, বা অনেকে এর কাছে আসে না। কারণ এটা অনেকেই এখন জানে না। এখন আমাদের যে মিল হয়েছে, সেগুলো থেকে আমাদের গম থেকে আটা তৈরি হয়, ধান থেকে চাল তৈরি হয়। তো এই ঢেকির মাধ্যমে আমরা যেগুলো হতো, সেই পুরাতন একটি ঐতিহ্য। তাই এটা দেখে আমার ভালো লেগেছে, আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আমাদের মিরপুর কুষ্টিয়ার কুরসা ইউনিয়নের ইশালমারি গ্রামের 7 নম্বর ওয়ার্ডের হয়তো কয়েক বছর আগেও প্রত্যেকটা ঘরে ঘরে না হলেও প্রত্যেকটা পাড়ায় 2টা-4টা করে ঢেকি পাওয়া যেত। তো আমি সন্ধান করে দেখেছি যে প্রায় বাড়িতেই এইগুলো আর নেই। তাই একটি বাড়িতে ঢেকি আছে, সেটা ঐতিহ্যকে ধরে রেখেছে। আর এই জিনিসটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিনোদন মুড, ইশালমারি, মিরপুর, কুষ্টিয়া। আস্তে আস্তে দিকটা আসবা, হ্যাঁ, এইভাবে করে মোটামুটি দিক থাকো। তারপরে একদম ক্লোজ দেবা নিছি। মোটামুটি, হ্যাঁ।